হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আবার দেখছি বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে। বেশ কিছুদিন আগে তো বেবির জন্য অনেক জিনিসপত্র কিনে এনেছিলাম। আজকে ভাবছি এগুলোকেই সব ভালো করে ধুয়ে শুকনো করে নেব। তারপর হসপিটাল ব্যাগও তো গুছিয়ে রাখার কথা ছিল। আস্তে আস্তে অল্প কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো এগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে তারপর এগুলোও গুছিয়ে নেব। জানেন তো, এই জামা কাপড়গুলো কিনে আনার পর থেকে আমি যে নিজে কতবার দেখেছি, ইভানকে কতবার দেখিয়েছি কার কোনটা পছন্দ হচ্ছে, কোনটা কবে পরাবো বা প্রথম দিন কি পরাবো, এই নিয়ে যে কত রোজ কথা বলি সেটা বলা মুশকিল। এখানে যেহেতু সারা বছর শীতকাল থাকে, তার জন্য বেশিরভাগ জিনিসই আমি উলেন কিনেছি। আর এই যে দুটো ছোট্ট ছোট্ট জুতো কিনেছি। এখানে দুটো ছোট ছোট মিটন, দুটো ক্যাপ, এইরকম কিছু কিনেছি। তার সঙ্গে সঙ্গে বেশ কয়েক জোড়া সক্সও কিনেছি। আর কিনেছি একটা ব্লু কালারের টাওয়াল আর একটা পিঙ্ক কালারের টাওয়াল। যখন শপিং করছিলাম তখন তো আমি জানতাম না আমার ছেলে হবে না মেয়ে হবে। তার জন্য মোটামুটি যে জিনিসগুলো দুটো নিলে কোনো অসুবিধা নেই, তার জন্য সেগুলো দুটো দুটো করে নিয়েছি। তার জন্য এইরকম অনেক জিনিসেই দেখতে পাবেন যে পিঙ্ক, ব্লু, পিচ কালার, হোয়াইট, বেশিরভাগ এই রকমই। আর এই যে দেখছেন এই র্যাবিটের জামাটা, এটা যে আমার দেখা মাত্র কি পছন্দ হয়েছিল। এটা 3টের সেটে ছিল, তবে আমি ঠিক করে রেখেছি যে হসপিটাল ব্যাগে এই জামাটা আমি নিয়ে যাব। বেবি হয়ে যাওয়ার পরে প্রথম আমি এই জামাটাই পরাবো। এত ভালো, এত সুন্দর, আর এর কোয়ালিটিটাও ভীষণ ভালো। আবার হাতের কাছে দেখুন না, এরকম উল্টে দিলেই একদম মিটনের মতো হয়ে যাবে। তাতে কি, যদি ছোট ছোট নখেতে যাতে নিজেকে নিজে আঁচড়ে না ফেলে, তার জন্যই এরকম ব্যবস্থা করা রয়েছে। আর এই যে ড্যাডি লেখা ড্রেসটা, এটা ইভানের পাপা পছন্দ করেছে। ভারী সুন্দর দেখতে। কালারটা ছেলেই হোক বা মেয়ে, দুজনকেই পরানো যাবে। তার জন্য বেশিরভাগ হোয়াইটের উপরেই জিনিস নিয়েছি। আর এই যে ওয়ানসিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুবই ছোট ছোট। আপনাদের বলেছিলাম না যে আমাকে তো বলাই হয়েছিল খুব তাড়াতাড়ি এই যেন আমি হসপিটাল ব্যাগ গুছিয়ে রাখি। তার জন্য ওই নিউবর্ন সাইজের 1 মাসের মধ্যে যে সমস্ত বেবিদের জামা পাওয়া যায় সেরকমই কিনেছিলাম। আর তারপর এই যে একটু বড় বড় সাইজেরও কিনেছিলাম, যখন মিডওয়াইফ বলেছিল যে বড় তো বাচ্চা হবেই, তার জন্য আপনি চাইলে একটু বড় জামা কাপড়ও কিনতে পারেন। বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। ইভানের সময় এত ড্রেস কিনেছিলাম ছোট ছোট, মাত্র 1-2 সপ্তাহ পরেছিল, তারপরেই সেগুলো রিজেক্ট করে দিতে হয়েছিল। এই জামাগুলো যতই নতুন হোক, দেখবেন বাচ্চাদের জামাতে একটা অন্যরকম গন্ধ থাকে। আমাদের বড়দের জামা নতুনেতে যেরকম গন্ধ থাকে, বাচ্চাদের নতুন জামাগুলোতে কি অদ্ভুত একটা গন্ধ থাকে। আমি প্রত্যেকবার এই জামাগুলোকে হাত দিয়ে দেখি, স্পর্শ করি আর ভাবি এই জামাগুলোর ভিতরেই একদিন আমার বেবিটা থাকবে, তাকে জড়িয়ে ধরবো, আদর করব। এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই কতটা সময় কেটে যায়। আমি যখন 28 উইকের প্রেগনেন্ট, তখনই তো আমাকে হসপিটাল ব্যাগ গুছিয়ে রাখার কথা বলা হয়েছিল। তো তখন ছোট ছোট নিউবর্ন বেবি ড্রেসের সঙ্গে ওই সাদা রঙের বাস্কেটটাও কিনে এনেছিলাম, যাতে সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখতে পারি। আজকে ভাবছি এই যে সমস্ত জামাকাপড় কেচে ধুয়ে ওটাকে উদ্বোধন করব। কারণ যখন ওর জামাকাপড় কাচ্ছি তখন ওর জিনিসপত্রও ভালো করে ধুয়ে দেবো। আর এই যে এই জামাকাপড়গুলো বিশেষ করে ছোটদের, ইভানের তো এখন আমাদের ডিটারজেন্ট দিয়েই জামাকাপড় একসঙ্গে কেচে দিই। তবে এই জামাকাপড়গুলো তো আর ওই দিয়ে কাচা যাবে না। আবার ওয়াশিং মেশিনেও কাচার ইচ্ছা হচ্ছিল না নতুন জামাকাপড় বলে। ইভানের পাপাই একটা কমফোর্ট এনে দিয়েছিল বাচ্চাদের, সেটা দিয়েই কাচলাম। আর অল্প একটু ডেটল ছিল, সেটাও দিয়ে দিলাম। ইভান যখন হয়েছিল তখন করোনা ছিল, তার জন্য এত বেশি জামাকাপড়ে ডেটল দেওয়া হতো, অ্যান্টিসেপটিক ইউজ করা হতো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা হতো। আজকে এই জামাকাপড়গুলোতে যখন ডেটল দিচ্ছিলাম, তখন যেন নাকের মধ্যে সেই দিনের গন্ধটাই ভেসে ভেসে আসছিল। ভাবছিলাম কি অবস্থা হয়েছিল, চারিদিকে লকডাউন, তার মধ্যেখানে ছোট্ট ইভান, সব সময় ওর জন্য আমি একদম সব কিছু নখদর্পণে থাকতো। একটু কিছু ময়লা, একটু কিছু দাগ কোথাও দেখলেই যেন মনে হতেই বুঝি আমার ছেলেকে করোনায় ধরে নিল। যাই হোক, চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত ড্রেসগুলো ধোয়া হয়ে গেছে। আজকে যেহেতু ভালো রোদ উঠেছে, এগুলো মোটামুটি শুকনোও হয়ে যাবে। আর কি বলুন তো, আমি মনে হয় যে সব কাজটা যতটা এগিয়ে রাখতে পারবো ততটাই ভালো। ইভানের পাপার উপর ভরসা তো অনেক করি, তবে একটা ভয় তো থাকেই সবসময়, ইভান রয়েছে, ওকে তো দেখে রাখতে হবে। মা হিসাবে না সবসময় এটাই মাথার মধ্যে চলে যে আমি যখন হসপিটালে থাকবো, ইভান কি করবে, ইভান খাবে কি খাবে না, ঘুমোবে,
কাঁদবে, এই সমস্ত কিছু কথা ভাবলেই আমার কেন জানি না মনের মধ্যে হাজারটা দুঃখ চলে আসে। আবার ভাবি ইভানের পাপা একা ওকে সামলে রাখতে পারবে তো? ওই মানুষটাই বা আমার জন্য কি করবে, ইভানের জন্য কি করবে? অফিস, ঘর সবকিছু নিয়ে একদম তালগোল মানে পাকিয়ে ফেলবে। ইভানের পাপা এমনিতে একজন গোছানো মানুষ। বিশেষ করে ওর কাজের জিনিসপত্র বলুন বা কম্পিউটারের জিনিসপত্র বলুন, এই সমস্ত জিনিসগুলো বেশ ভালো মতোই গুছিয়ে সুন্দর করে রাখে। তবে সংসারের যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোর ক্ষেত্রেও ভীষণই রকম অগোছালো। একটা জামা প্যান্টও ঠিকমতো জায়গা মতো গুছিয়ে রাখতে পারে না। হয়তো একটা বের করতে গেল টেনে, একটা অন্য বেরিয়ে গেল, সেটাকে ওইরকমভাবেই ও ঢুকিয়ে দেয়। সেগুলো ভাবি যে কিছু পাবে না, পুরো ঘরটাকে বোধহয় ওলটপালট করে রেখে যাবে। আর এই তো বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জামাকাপড়গুলো শুকোতে দিয়েছি। কি যে ভালো লাগছে এগুলোকে দেখে। বেরিয়ে পড়েছি। ইভানের পাপাই চাবি দিচ্ছে, 11টা থেকে অ্যাপয়েন্টমেন্ট আছে। দুজনে মিলে বেরোচ্ছি। যখনই বেরোই ভয় কাজ করে যে কি বলবে, কি শুনবো। এক্সাইটমেন্টও কাজ করে। একটু ভয়ও লাগে, একটু এক্সাইটমেন্টও লাগে, তাই না বলো? অবশ্যই। হ্যালো ওয়েদার আজকে। হ্যাঁ, চলো। আজ আমার 30 উইকের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, আর ওখানে স্ক্যানও হবে। তার জন্য ওই ইভানকে স্কুলে দেওয়ার পরে সকাল 11টা থেকে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমরাও অল্প একটু ব্রেকফাস্ট করে দুজনে মিলে একসঙ্গে বেরিয়েছি। আজকাল কেন জানি না আমি খুব বেশি হাঁটাচলা করতে পারি না। পুরো শরীরটাই যেন খুব বেশি হাঁপিয়ে যায়। ভালো করে কথাও বলতে পারি না। কথা অল্প একটু বলতে গেলেই দেখেছি হাঁপিয়ে যাই। তার জন্য হয়তো আপনারা অনেকেই ভয়েস ওভারে লক্ষ্য করেছেন যে কয়েকটা কথা বলার পরেই আমি বেশ জোরে জোরে নিঃশ্বাস নিই। আসলে হয় না অনেক সময়, ইভানের সময় এই প্রবলেমটা ছিল না। ইভানের সময় আমার পুরো প্রেগনেন্সিটা এতটাই স্মুথ ছিল, আমি কখনো ভাবিনি যে সেকেন্ড বার প্রেগনেন্সিতে আমার জন্য এতটা ডিফিকাল্ট হয়ে পড়বে। যাই হোক, এই তো লিফট ধরে আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। ওখানেই আমাদের মেটারনিটি ইউনিটটা, ওখানেই সমস্ত কিছু একটা ফ্লোরের মধ্যেই হয়ে যাবে। জানেন তো, এতদিন পর্যন্ত আমি কোনো ভিডিওই হসপিটালে এলে বা কোথাও গেলে করতাম না। ওই যে মনের মধ্যে একটা ভয় কাজ করত। এখন যখন 28 উইক হয়ে গিয়েছিল, তখন থেকে চেষ্টা করলাম অল্প অল্প ভিডিও করার জন্য। যদিও কেন জানি না আমার পাবলিক প্লেসের মধ্যে ভিডিও করতে একটু ইতস্তত বোধ হয়। আবার হসপিটালের সব জায়গাতে ভিডিও করা বা ফটো তোলার অনুমতিও থাকে না। তার জন্য কখনো চেষ্টাও করিনি। তবে 2-একটা ভিডিও ভাবলাম করে রাখি, যখন ব্লগিং করছি। স্মৃতির খাতায় এগুলোই তো থেকে যাবে, তাই না? ডক্টর দেখানো হয়ে যাবার পরে ওই যে আল্ট্রাসাউন্ডের যে ফটোকপিটা দিয়েছে, সেটাই হসপিটালের বাইরে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, সেখানে এসে দেখি। আর প্রতিবারে আমি প্রত্যেকটা আল্ট্রাসাউন্ডের ফটোর সঙ্গে কম্পেয়ার করি যে আমার ছোট্ট সোনা ঠিক কতটা বেড়েছে, কতটা দেখতে অন্যরকম হয়েছে, এই সব কিছু। আর প্রত্যেকবার এলে আমাকে আল্ট্রাসাউন্ডের সঙ্গে সঙ্গে ইউরিন টেস্টও করতে দেন। এমনিতে ইউরিন টেস্ট করানো হয় ইউটিআই বা ইনফেকশন আছে কিনা সেটা দেখার জন্য। তবে ওই আমার স্টোনের জন্য ইউরিনে অনেক সময় ব্লাড এসে যায়, সেটারও ওনারা পরীক্ষা করে দেখেন যে ব্লাড আসছে কিনা বা কতটা ব্লাড আসছে, এই আর কি। তো ওই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছিল সেগুলো দেখে একটু দুজনে মিলে কথা বলি। আবার এখন যেহেতু এখানে গরমটাও কমে গেছে, বেশ সুন্দর একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে। হাঁটতে, বসে বসে গল্প করতেও বেশ ভালো লাগে। আর আজকে তো খুব বেশি বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল না, ভারী সুন্দর ওয়েদার ছিল। তার জন্য ওই দুজনে মিলে একটু বসে কথাবার্তা বলে ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে চলে এসেছি। আর এখন এই যে আস্তে আস্তে রান্নার প্রস্তুতি নিচ্ছি। এই যে চেরি টমেটোগুলো, এগুলো 2-3 দিন আগে কিনে এনেছিলাম। দেখছি সবগুলোই ভালো রয়েছে, তবে কয়েকটি একটু নরম নরম হয়ে গেছে। তাই বেছে নিলাম যেগুলো নরম হয়ে গেছে সেগুলো রান্নাতে দিয়ে দেবো। আজকে করবো এই যে ঢ্যাঁড়সের একটু মাখা মাখা তরকারি, একটু পোস্ত, সর্ষে আর কাজু বাদাম দিয়ে। আর তার সঙ্গে একটু পাতলা করে মুসুর ডাল
ডালও করব। যদিও মুসুর ডাল, ভাত এগুলো আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এই যে আস্তে আস্তে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। আসলে কি বলুন তো, ঢ্যাঁড়সগুলো যখন কিনছিলাম দেখে তো বেশ ভালোই মনে হচ্ছিল, তবে এখন হাত দিয়ে মনে হচ্ছে একটু পাকা পাকা। ওই আমাদের এখানে যে বাংলাদেশি দোকানটা আছে সেখান থেকেই আনা হয়েছে। এখানে জানেন তো, এই ঢ্যাঁড়সকে আমি তো জানতাম ঢ্যাঁড়সের ইংরাজি নাম হচ্ছে লেডিস ফিঙ্গার। তারপরে এখানে এসে দেখছি এই ঢ্যাঁড়সকে লোকে ওকড়া বলে মানে ডাকে, মানে ব্রিটিশ ইংলিশে এই ঢ্যাঁড়সকে বলা হয় ওকড়া। আরও অনেক জিনিসপত্র আছে জানেন তো, যেগুলো ইংলিশ আমরা নাম জানি এক, এখানে আসার পরে সেগুলোর নাম শুনছি আরও অন্যরকম। সে নিয়ে না হয় অন্যদিন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখুন ঢ্যাঁড়সগুলো কাটছে যখন, হয়তো আপনারা বুঝতে পারছেন না ভিডিওতে, কিন্তু ঢ্যাঁড়সগুলো না ওই ৪-৬টা বাদ দিয়ে সবকটা ঢ্যাঁড়সই একটু বুড়ো বুড়ো মতো হয়ে গেছে। আর এই যে চেরি টমেটো, এগুলোকেও ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর কিছুক্ষণ পরে ইভানও তো স্কুল থেকে এসে যাবে। আজকাল এই মাছ মাংস এগুলো রান্না করতে হয় না বলে রান্নাটাও বেশ মনে হয় ঝটপট করেই হয়ে যাচ্ছে। ইভানের বাবার আবার অফিসে আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তার জন্য ওই ডক্টর দেখিয়ে এসে ওর বাবা আবার ছুটে ছুটে অফিসে গেছে। যদিও বলা ছিল যে আজকে যেতে দেরি হবে, তার জন্য ওই একা একা আস্তে আস্তে রান্না বান্না করছি। ইভানের বাবা যখনই অফিসে যায় তখনই আমাকে বলে যায়, বেশি চাপ নিয়ে কাজ করতে যাবে না, আর সব কিছু গুছিয়ে রাখার কোনো দরকার নেই। ৩ বার ৪ বার ফোন করে। ইভানকে তো ওই এখন স্কুল থেকে নিয়ে আসে অফিস থেকে আসার সময়। এমনিতেও ওই স্কুল থেকে আনতে যে গোটা প্রেগনেন্সি জুড়ে আমাকে তো বাড়ির বাইরে যেতেই দেয়নি। বলছে, না তোমার কোথায় কি হয়ে যাবে, এখানে দেখার লোক নেই, তোমার কিছু হলে আমি তোমাদের দুজনকে নিয়ে সামলাতে পারবো না। যাই হোক, এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ঢ্যাঁড়স, আলু, টমেটো সমস্ত কিছু সুন্দর করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটা ভাজতে দিয়ে তারপর ঢ্যাঁড়সে দেওয়ার জন্য যে মশলা, সেটা মিক্সিতে গুঁড়ো করে একটু পেস্ট করে নেব। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমার ছেলে হবে না মেয়ে, ওটা আমরা জানতে পেরেছি কিনা। তো হ্যাঁ, আমার যখন এই 30 উইকের স্ক্যানটা হয়েছিল তখন আমি জিজ্ঞাসা করেছিলাম, ওনারা আমাকে বলেও দিয়েছেন। তবে কি বলুন তো, এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ আমরা ঠিক করেছি এখানে যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে তাদেরকে নিয়ে একটা বেবি শাওয়ারের অনুষ্ঠান বা জেন্ডার রিভিল পার্টি করব। তো সেই ভিডিওটা যখন আপলোড করব তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েই যাবে। আর এখানের বন্ধু-বান্ধবরাও যেহেতু আমার ভিডিও দেখে, তাই ভিডিওতে যদি বলে দিই তাহলে তো তারাও জেনে যাবে, তার জন্যই বলছি না। আর যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, যেমন ধরুন এই যে প্রেগন্যান্সিতে আপনি আপনার বেবির জেন্ডার আগে থেকে জেনে যেতে পারেন, সেই অনুযায়ী জামাকাপড় কিনতে পারেন, বা বেবি শাওয়ারের থিম বা জেন্ডার রিভিল পার্টি এই সমস্ত কিছুই করতে পারেন। আর এই সমস্ত ব্যাপারগুলো এখানে খুবই নরমাল। তো তার জন্য যেহেতু এখানে থাকি, আমরাও জেনে নিয়েছিলাম যে আমাদের বেবি ছেলে না মেয়ে। যাই হোক, এই তো এই সমস্ত কিছু বলতে বলতে এদিকে দেখুন যে পেঁয়াজ, পোস্ত, একটু কাজু বাদাম দিয়ে পেস্টটা করেছিলাম সেটা, আর রোজকার যে সমস্ত মশলাগুলো হয় সব কিছু ভালো মতো কষিয়ে নিচ্ছি, ঠিক যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত। তারপর এতে স্বাদ মতো নুন দিয়েছি, আর এই যে চেরি টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। চেরি টমেটোগুলো একটু গোটা গোটা মতো করেই কেটেছি, মানে ২ আধখানা করে নিয়েছি, যাতে একদম পুরো গলে মাখা মাখা না হয়ে যায়, তার জন্য শেষের দিকেও দিলাম। এই চেরি টমেটো যদি আপনি রান্নাতে দেন দেখবেন সিদ্ধ হয়ে যাবার পরে কি সুন্দর খেতে হয়। আমি তো মাঝে মধ্যে এই টমেটোগুলোকেই তরকারি থেকে তুলে তুলে খাই। বেশ টক টক, তার মধ্যে মশলার গন্ধ ঢুকে ভারী সুন্দর। ওই কাঁচা টমেটোর ঝাল করলে যেরকম হয় না, অনেকটা সেই রকম লাগে। ভেজে রাখা আলু আর ওই যে ঢ্যাঁড়স, এটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর গরম জল দিয়ে দিলাম অল্প একটু। সিদ্ধ হয়ে গেলে মাখা মাখা মতো একটা সুন্দর তরকারি হয়ে যাবে। ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে। এরপরে সমস্ত কিছু নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নেব। আজকাল আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তার জন্য আমি কি করি, অল্প একটু ভাত এই তরকারি দিয়ে বা ডাল দিয়ে একটু তাড়াতাড়ি খেয়ে নিই। তারপর আবার ইভানের পাপা, ইভান ওরা সবাই এসে গেলে স্কুল থেকে অফিস থেকে আবার ৩ জনে মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। দেখুন না তরকারির রঙটা কি সুন্দর হয়েছে, তার উপরে বেশ মাখা মাখা তরকারি, এত সুন্দর গন্ধ ছাড়ছে। আজকাল সবজির উপর আমার প্রেম যে কি বেড়ে গেছে আপনাদেরকে কি বলবো। যাই হোক, এই তো তরকারি হয়ে গেছে, ডালটাও আস্তে আস্তে নামিয়ে নিই। আর ঘড়িতেও প্রায় ২টোর মতো বাজে, ৩টে ১৫-র পরে তো ইভানও চলে আসবে। তো যাই হোক, চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক।
ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো দিয়ে দেবেন, তাহলে আমার ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।